শুভ সকাল বন্ধুরা, সবাইরে নমস্কার জানাই। আজকাল একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে সকাল 7টার মতো, আর আজকে এই টাইমটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটাও আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে। বন্ধুরা, মেয়ে গেছে ওইদিকে ফুল তুলতে, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে একটু চা বসাইতে গেছি। আর ও যখন ফুল তুলতে গেছে ওরা আগেই করে রাখছি যে তাড়াতাড়ি আসবি, আমি কিন্তু চা বসাই দিচ্ছি, এই টাইমটার মধ্যে ঘুরে আসবি। তো ও চা বসাই দিছে, একদিকে দেখলাম তার মধ্যেই চলে আসছে। তো আসার পরে আবার বললাম না তাড়াতাড়ি ব্রাশ করে নে, আমার চা কিন্তু প্রায় হয়ে গেছে। তো ব্রাশ করতে গেছে, আর এদিকে আমি চা করতেছি, আর ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার বাড়ির পরিবেশটা। এই তো বন্ধুরা, মেয়ের কিন্তু ব্রাশ করা হয়ে গেছে, আর ওর জন্য কিন্তু আমি একটু যে কমপ্লান গুলে দিলাম। আর আজকে ওরে চা দেবো না, প্রতিদিন বায়না করলে তার হবে না, প্রতিদিনই চাই আর কি চাটা খাইতে। কমপ্লান একদম খাইতে চায় না, আর এরকম করলে ও বাড়বে কী করে, পুষ্টিটা বা পাবে কী করে। সব সময় তো আর নিজেদের ভাত খাবারে সব কিছু সব পুষ্টিটা পায় না, ভিটামিনের অভাব থাইকে যায়। আর এইটা তো যেহেতু একটা হেলথ ড্রিঙ্ক, একটা বাড়তি পুষ্টিকর খাদ্য হিসাবে আমরা দিই। তো মাঝে মাঝে ওই বলি না যে একবার চা দিই একবার কমপ্লান দিই, তো এরম করেই কিন্তু ওর রুটিনটা চলতে থাকে। বন্ধুরা, চা খাওয়া তো কমপ্লিট হলো, এবার যে আমি ঘরের কাজ করব, কিন্তু মেয়ে আমার পেছন পেছন করবে। তাই কী করলাম, আগে থেকেই ওরা একটু শতরঞ্জি পাতায় দিলাম উঠোনের মধ্যে, বললাম যে বই নিয়ে বস এইখানে। তবে তার আগে একটু ওর মাথাটাতে আছড়াই দেবো, কেননা ওই যে সকালবেলা না একদম আলো তালো হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। তারপরে এত বড় চুল নিয়ে গরমের সময় এমনি একটা অস্বস্তি বোধ হয়। তা আমি বললাম দে আগে চুলটা আঁচড়াই দিই, ও তো কোনো মতে বসবে না, একরকম জোর করে নিয়ে তারপরে কিন্তু চুলটা আঁচড়াই দিলাম। বন্ধুরা, সকালবেলা একটা ঘটনা এমন ঘটে গেল, এই যে মেয়েরে চুল আঁচড়াতে দিতে যাই, এই যে এখানে বসলাম না ওই ছোটো টুলটা নিয়ে, যে এমনি বসতে গেছি না, নাইটিটা গেছে ফাটিয়ে। আসলে কী হয়েছে, ওই নাইটিটা পরে না একদিন উঠোনের মধ্যে শ্যাওলা পড়ে, তো সেইখানে না আমি ওই ব্লিচিং দিছিলাম। এবার ব্লিচিং দেওয়ার সময় না এই জামাটায় কিছুটা লাগিয়ে গেছিলো, তো সেইখানতে দেখছি ওই ফাটটা ধরছে, আসলে আলগা হয়ে গেছে সুতোটা। আর ব্লিচিংয়ে দেখবেন বন্ধুরা, যখন ওই যে কিছুটা লাগে না জামা কাপড়ে, তখন কিন্তু আলগা হয়ে যায় জামা কাপড়গুলো, সুতোটা কি ছেঁড়ার মতো হয়ে যায়, একটু টান ধরলেই কিন্তু ছেড়ে যায়। তো সেই হলো আমার এত সুন্দর একটা পছন্দের নাইটি, গরমের সময় খুবই আরামদায়ক একটা নাইটি। তো যা হোক, এই পছন্দের জিনিস এইভাবে যদি নষ্ট হয়ে যায় না, খুবই কিন্তু খারাপ লাগে। নাইটি তো অনেকই রয়েছে, তবে তার মধ্যে এইটা কিন্তু আমার একটা ফেভারিট নাইটি ছিল, যেহেতু এটা একটু হাতাটা কাটা, তারপরে গরমের সময় একটু স্বস্তি বোধ হয় গায়ে দিলে। আর বন্ধুরা, সকালবেলা যেহেতু একবার নাইটিটা ছাইড়ে এই নাইটিটা পরছি, বাসি নাইটি ছাইড়ে আর কি, তো ভাবলাম যে এখন আর খুলবো না, যাই হোক ভিডিওর মধ্যে যদি বন্ধুরা দেখে তো দেখবে, কিছু করবো না। একবারে যখন রান্নাবাড়া করে স্নান করব তখনই পাল্টাবো, তার আগে পাল্টাবো না। যেহেতু ছিঁড়ে গেছে আর পরতে পারবো না ওরে, তাই ওর মায়া আর ছাড়ি কী করে। যতই হোক একটা পছন্দের জিনিস তো, আর পুরনো জিনিস। আর বন্ধুরা, সত্যি কথা বলতে কি বলুন তো, যে গরমের সময় ছেঁড়া হোক, ফুটো হোক, কিংবা ন্যাতা জোবরা জামা কাপড় হোক, রং ওটা হোক, আমার কাছে মনে হয় আমাদের কাছে সেইগুলোই বেশি ভালো লাগে। কেননা নতুন জামা কাপড় পরলেই না গরমটা যেন বেশি লাগে। তাই এই গরমের সময় সেই বস্তার মধ্যে পুটুলির মধ্যে কোথায় কোন পুরনো জামা, ছেঁড়া জামা, সেইগুলো বের করে মনে হয় পরি। বন্ধুরা, তাই মনে হয় যে পুরনো যে কোনো জিনিসই, জামা কাপড় বলেন কিংবা যে কোনো সম্পর্কই বলেন, পুরনো সম্পর্ক যেগুলো আমরা বেড়ে আসতে চাইলেও কিন্তু পারি না, কেননা তাদের প্রতি বা তার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি, এতটাই মায়ায় জড়াই পড়ি, যে কোনোভাবেই সেগুলো ছিঁড়ে আসতে পারি না। আর আসলেও কিন্তু অনেকটা কিন্তু ভিতরে দুঃখ বেদনা নিয়ে আসতে হয়, কেননা সেই জিনিসগুলো বারবার মনে পড়ে, সেই সম্পর্কগুলো বারবার মনে পড়ে।
তারপরে এই যে একটা পছন্দের জিনিস এটা ছিঁড়ে গেল, এইটাই না মনের মধ্যে ঢুকবে, যা আমার এত সুন্দর একটা পছন্দের জিনিস সেইটা এর এত তাড়াতাড়ি ছিঁড়ে গেল, আমি তো এই তো কদিন পরলাম, এর মধ্যে কি করে হলো। আসলে মানুষের জীবনটাই এরকম, যে যে জিনিসটা যতটা পছন্দ করে না, সেই জিনিসটা কিন্তু ততটা তাড়াতাড়ি হারাই যায় আমাদের কাছ থেকে। হয়তো বন্ধুরা আমরা পরিস্থিতির চাপে কিংবা সমাজের মুখ চাইয়ে কিংবা এই যে কে কী বলবে সেই কথা ভাবে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে বেড়াই আসি, কিন্তু আসলে কি আসতে পারি? মনের মধ্যে কোথাও না কোথাও একটা খুঁত থেকেই যায়, আর বারবারই কিন্তু সেই কথাগুলো মনে পড়বে, সেই সম্পর্কগুলোর কথা মনে পড়বে, যে মানুষগুলোকে ভোলা যায় না, যে মানুষগুলোকে ভুললে আদৌ আমাদের সংসারটা ঠিকঠাক থাকবে না। তো এরকম করে কিন্তু অনেক কিছুই হয় আমাদের লাইফে। বন্ধুরা মেয়েরা তো ওইদিকে পড়তে বসাই দিলাম, আর এদিকে কিন্তু ওই ঘরের মধ্যে চলে আসলাম আবার আমার কাজ করতে। সকালে যে যার যেমন রুটিন শুরু করে দিলাম। সকালে ওই যে শুধুমাত্র একটু বাসি উঠোন ফুটন ঝাঁট দিয়ে রাখছিলাম, তারপরেই কিন্তু আমার এই ঘরের কাজ আবার শুরু করছি। এই যে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, এবার একটু যে বাসনপত্রগুলো, রান্নাঘরটা একটু গোছগাছ করব, তারপর রান্নাঘরটা একটু সুন্দর করে গুছাইয়ে তারপরে কিন্তু আবার ন্যাতা দেবো। কেননা ঝাঁট দিলাম, এরপরে হচ্ছে ন্যাতা দেবো। তবে ভাবলাম যে আগে রান্না টান্না করি, তারপরে না হয় পরে যখন ওই যে রান্না হয়ে যাবে তখন একদম ন্যাতা টাতা দিয়ে বাইরের কাজে লেগে পড়বো আবার। বন্ধুরা তারপরে একটা মাথায় আইডিয়া আসলো সকাল সকাল, যে এই আর্ট পেপারগুলো আনা হয়েছিল মেয়ের হাতের কাজের জন্য, স্কুলে দেখানোর জন্য। তো সেই আর্ট পেপারে কিছুগুলো না বাকি, এই যে কয়টা বাইচে ছিল মানে বাড়তি ছিল, তো সেইগুলো না ভাবলাম যে ওর ঘরের মধ্যে পড়ে থেকে যদি নষ্ট হয়ে যায় শুধু শুধু পয়সাটাই খরচা হবে। তাই ভাবলাম একটা আইডিয়া মাথায় আনা যাক। তখন না তাড়াতাড়ি কী করলাম, আঠা চিটোই দিলাম ওর মধ্যে, চিটোই দিয়ে না রান্নাঘরের ওই নিচের দেয়ালগুলোতে একটু বসাই দিলাম। না রান্নাঘরের নিচের দেয়ালের রঙগুলো না একটু চটে চটে গেছে, তাই ভাবলাম যে ওইগুলো আঠা চিটোই দিই, দেখলাম বেশ সুন্দরই লাগতেছে, আর ক্যামেরার মধ্যে তো আরও সুন্দর লাগতেছে। তারপরে বন্ধুরা ওইগুলো চিটোই দিয়ে আবার এই যে কাজ শুরু করে দিলাম। সবজিগুলো কাটা হয়ে গেল মাঝখানে। আজকে একটু আলু পোস্ত রান্না করব, তার সাথে একটু টক ডাল রান্না করব, আর একটু পটল ভাজা মেয়েটার জন্য করব, আর উচ্ছে ভাজা আমাদের জন্য করব, আর তার সাথে কটা মূলো কাইটে নিছি মুড়ি দিয়ে খাবার জন্য। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সারতে হবে, কেননা অনেকটাই রোদ বেরোয় গেছে কিন্তু, আর এত গরম, গরমের মধ্যে কিন্তু এইভাবেই প্রতিদিন চলতে হচ্ছে। আর যত সকালবেলা ওঠা যায়, যত ভোরের দিকে ওঠা যায় গরমের সময়, তত কিন্তু নিজেদেরই মঙ্গল, আর সকাল সকাল কিন্তু ততই কাজগুলো সারা হয়ে যাবে। এই যে আমি যেমন বন্ধুরা যখন রান্না করতেছি তখন বাজে ওই ৮টার মতো, আর আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই 8:30টার মতো কিন্তু তখন বাজে আর কি। তখনই প্রায় এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আসলে একদিকে কি হয়, ভাত বসাই দিয়ে ডাল বসাই দিয়ে না আমি সমস্ত কাজগুলো করতে থাই, তাই জন্যই কিন্তু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো হয়ে যায়। আসলে এগুলো হচ্ছে একটা ট্রিক্স বা বুদ্ধি বলতে পারেন, যে কোন কাজের ফাঁকে কোন কাজটা করব। আসলে বুঝতে হবে যে কোন সময় কি কাজ করব। হয়তো এমন রান্না করব না যে রান্নাটা ধরে যায়, তো সেই সময়টা কিন্তু সুযোগ বুঝে আর কি কোপটা মারা, যে কোন সময় আমি কোন কাজটা করব। তাই জন্যই কিন্তু এরকম করে ডালটা বসাই দিয়ে ওইদিকে হাঁড়িতে ভাতটা বসাই দিয়ে যে কাজগুলো টুকিটাকি করে কিন্তু সব করে নিলাম। আসলে সবজি কাটাটা কিন্তু হয়ে যায় সেই সময়টা, তার মধ্যে কিন্তু এই যে রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেল আমার। তারপরে বন্ধুরা স্নান টানান করে এসে পুজো দিয়ে দিলাম, আর আমার পুজোর ফাঁকে কিন্তু মেয়েও আমার সাথে একটু কাজে লাগছিল, যে মা দাও আমি একটু ফুল দিয়ে দিই, আমি একটু খাবার দিয়ে দিই, ঠাকুরকে খাইতে দিয়ে দিই। আসলে দুজনেই তো একসাথে স্নান করছি, তো ওরও এখন যেহেতু স্কুলটা ছুটি আছে, স্কুলের চাপ নাই, আর সারাদিন ঘরে বসে কি করবে, ওই আমার সাথে সাথে একটু কাজ করতেছে, আর বারণও করতে পারি না, যে একা মানুষ কি করবে, ঘরে আর ভাই বোনও নাই যে তাদের সাথে একটু খেলা করবে। আর এই দুপুরবেলা আশেপাশের বাড়িতেও সেরকমভাবে পাঠাই না, যে কার বাড়ি যাবে, কি আবার অস্বস্তি বোধ করবে, আবার নিজেরও যদি শরীর খারাপ পড়ে যায় রোদে গরমে দৌড়াদৌড়ি করলে। তাই জন্য যতটা পারা যায় ওরা কিন্তু ঘরের মধ্যেই আটকায় রাখার চেষ্টা করি। ওই বিকেলের দিকে একটু ছাড়িয়ে দিই, যে একটু খেলাধুলাও তো করতে হয়, না হলে আর ছোটো মানুষরা পারবে কী করে। তো যাই হোক বন্ধুরা, ও কিন্তু আমার সাথে সাথে এরকম অনেক কাজেই হাত লাগাইছে।
তার মধ্যে আমি এবার যখন কইছি যে আমার এরকম মাথা ব্যথা হচ্ছে, প্রচুর মাথা ঘোরাচ্ছে, খালি মনে হচ্ছে কোথায় যেন পড়ে যাব, মাঝে মাঝেই না এই সমস্যাটা হচ্ছে। তো ও শুনে তখনই বলল, মা তুমি তাহলে বাইরে বাবারে চা করে দাও। আসলে তখন আমার হাজব্যান্ড আবার চা চাইছিল আমার কাছে। তো আমি বললাম, আমি কোন দিকে করব, ওইদিকে বিছানা পড়ে রয়েছে। মানে সকালে একবার ওই যে পুজো দেওয়ার পরে না, আগে না, তার আগে একটু শুধুমাত্র বিছানাটা ছাড়িয়ে রাখছিলাম, ওই বিছানার চাদরটা আর পাল্টানো হয় নাই। তাই তখন না ভাবলাম যে চাদর টাদর একটু পাল্টাবো আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো তখন ভাবলাম যে আমি কোন দিকে করব, একদিকে হাজব্যান্ড চা চাচ্ছে, একদিকে এইদিকে বিছানা পড়ে রয়েছে, একদিকে পুজো করতেছি। তো তখন ও শুনে বলল, মা তুমি তাহলে বাবারে চা করে দাও, আমি এইদিকে বিছানাটা গোছগাছ করে নিই। আর ও না বিছানা তুলতে খুবই পছন্দ করে। আসলে ও যে কাজটা করবে সেই কাজের বাহবা ওরে দিতে হবে, এইটা হচ্ছে আসল। আর সত্যি কথা বলতে কি, ও না খুব সুন্দর কাজ গুছাই করে এখন থেকেই। ও বিছানাটা তোলে একদম বড়দের হার মানায় দেবে, এত সুন্দর করে বিছানা তোলে। আর যখন আমরা দেখি ওর প্রশংসা তো অবশ্যই করতে হয়, আর ভালো কাজের প্রশংসা তো ছোট হোক বড় হোক নির্দ্বিধায় করা চলে। আর ছোটদের একটু উৎসাহটা বেশিই দিতে হয়, যেহেতু ওরা কাজ এখন থেকে শিখতেছে, আর ওরা উৎসাহ না পাইলে কিন্তু সেই কাজ আর করবে না। তারপরে বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে না, তো ওই বিকেলের দিকে এই যে আবার এই যে জামা কাপড় নিয়ে বসলাম। এদিকে হাজব্যান্ড করতেছিল হাজব্যান্ডের কাজ, আমি ওর সামনে বসে একটু দুজনে কথাবার্তা বলতে বলতে নিজের কাজগুলোও গুছাই নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি, ও যে এই টাইমে ঘরে থাকে না, এই টাইমটা আমার খুবই অসুবিধা হয়। কেননা এই টাইমটা একটু ফাঁকা ঘরে থাকে, একটু কাজকর্ম নিজের মতো করে করতে পারি। আর কি বিশেষ করে বলেন তো, যখন ও থাকে না তখন কিন্তু আমি এডিটের কাজটা বেশি করি, বিশেষ করে ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করি। আর ও যদি ঘরে থাকে না, সেটা সম্ভব হয় না। কেননা একটা পুরুষ মানুষ ঘরে থাকবে, তারপর বলবে চা দাও, কোনো সময় বলবে জল দাও, তারপর কোনো সময় হয়তো যেহেতু একটা ঘরের মধ্যে আমার থাকতে হয়, ওই মাঝে মাঝে তো উপরের ঘরগুলোতে চলে যাই, নিলিবিলি একটু বসে ওইখানে যে ভয়েস ওভার দিই। কিন্তু সবসময় না গরমের মধ্যে উপরের ঘরগুলো তো আরও গরম, ভালো লাগে না যাইতে। আর নিচে থাকলে না একটু ভালো লাগে, নিচের ঘরগুলো অতিরিক্ত ঠান্ডা। কী আর বলবো, আসলে আমাদের ঘরটা তো চুন সড়কির ঘর। তো এই ঘরগুলো না দেখবেন কিন্তু প্রচণ্ডই ঠান্ডা থাকে, শীতের সময় গরম, আবার গরমের সময় শীত। আর আমাদের ঘর যেহেতু অনেক দিনেরই পুরনো, তাই একটা আলাদা আরাম কিন্তু এই ঘরে আর থাকেই। তাই যখনই কিছু বলা হয় না যে আমাদের ঘরটা, নতুন ঘর যখন হবে না, মানে আমাদের তো এইটুকু জায়গা দেওয়া হয়ে গেছে, মানে বাবা আমাদের এই ভাগটা দিয়ে দিয়েছে। তো এই ভাগের মধ্যে এমন পরিস্থিতি হয়ে গেছে, হয় এই ঘর ভাঙিয়ে ঘর করতে হবে, না হলে পাশে একটুখানি জায়গা আছে, একটু একটা রুম করে করে হয়তো উপর দিকে বাড়ানো যাবে, ছাদের পর ছাদ করা যাবে। এবার সেইটাই আমরা ডিসিশান করছি যে এই ঘরটা না ভাঙবো না, রাখিয়ে দেবো। কেননা এই ঘরের মতো শান্তি অন্য কোনো ঘরে হয়তো পাবো না। আর বিশেষ করে আমার যা শরীর, আমার মতো শরীরে না এই ঘরই ঠিক আছে। কারণ আমার না হয় ঠান্ডা সহ্য করার শরীর, না হয় গরম সহ্য করার শরীর। আমার সব দিক থেকেই অসুবিধা। তারপরে না শীতটা আমার একটু বেশি। আর এই ঘরটায় না শীতের সময় প্রচণ্ডই গরম লাগে, মানে শীতটায় আরাম হয়। কোনো মতে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিলেই হয়ে যায়। আর সেদিক থেকে না, আমি যখন বাপের বাড়িতে থাকতাম, মানে আমার বাবার বাড়িতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর আমার কিন্তু প্রচুর শীত করে, হাত পা ঠান্ডা হয়ে যায় একরকম। তাই জন্যে কিন্তু সেদিক থেকে এই বাড়ি ছেড়ে আমার কিন্তু একদম যাইতে ইচ্ছে করে না। সেই কারণে এখানে গরমেও আরাম আছে, একদম ঘরে যদি থাকি না, ফ্যান চালাই দিলে এসির মতো ঠান্ডা থাকে। বন্ধুরা, আমার যা শরীর, তাতে মনে হয় না যে আমি এসি ঘরে বাস করতে পারবো। কেননা একেতেই ঠান্ডা লেগে যাচ্ছে এত কিছুর পরেও, তার উপর যদি এসিতে থাকি তাহলে তো আর দেখতেই হবে না। তার থেকে ভালো আমার এই ঘরই। এতে যাই হোক, একটা ন্যাচারাল ব্যাপার রয়েছে, কোনো কৃত্রিম ব্যাপার নাই, কোনো ইলেকট্রিকের কোনো ব্যাপারই আসে না। আসলে এইগুলোই কিন্তু আমার শরীরের জন্য একদম ঠিকঠাক। আমার যত ন্যাচারাল জায়গা হবে, ন্যাচারাল হাওয়া হবে, ন্যাচারাল সব কিছু হবে, ততই কিন্তু আমার ভালো। তো বন্ধুরা, জামাকাপড় গোছগাছ করে আবার তো সেই যে কাজ, সেই কাজ শুরু করব। আবার ওই এডিটের কাজ একটু করতে বসবো, তারপরে আবার তো বিকেলের সন্ধ্যের পুজো, রান্না বাড়া,
এই সমস্ত চলতেই থাকবে। আর তার সাথে সাথে আজকের ভিডিও এইখানেই শেষ করব বন্ধুরা। আর এই গরমে আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেইটা জানাতেও কেউ ভুলবেন না। ভালো লাগলে লাস্টে একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টার সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো রাখার চেষ্টা করবেন। সবাই জানাই টাটা, বাই বাই।